হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রাখি বুটিক্সের শোরুমের একটা ভিডিও শেয়ার করব। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রতিদিন বিকালবেলায় শোরুমে আসি। শোরুমে আসার পরে যে দেখতেই পাচ্ছেন সব এলোমেলো হয়ে থাকে, এগুলো গোছগাছ করি। তারপর সারাদিন টেলার্সে বাসার কারখানাতে যে কাজগুলো হয় সেগুলো নিয়ে আসি। আর দোকানের এই মেশিনটাতে আমি মাঝে মাঝে কাজ করি। বেসিক্যালি বাসায় কাজ করা হয় আর এই কাটিংটাতে আর টেবিলটাতে আমি কাটিং করি। তো প্রতিদিন বিকালে আসার পর এরকম খালিই থাকে স্ট্যান্ডগুলো। তারপর আমি সারাদিনের কাজগুলো নিয়ে আসি, নিয়ে আসার পর যেগুলো আয়রন বাকি থাকে আয়রন করি। আয়রন করার পর এগুলো আমি স্ট্যান্ডে ঝুলাই। কিন্তু অন্যান্য টেলার্সে যেমন অনেক অনেক ড্রেস ঝুলানো থাকে, আমার আসলে কপালেই সেটা নাই। আমি সবসময় চাই যে আমার টেলার্সে কাজ সবসময় ভরা থাকবে, ঝুলানো থাকবে। কিন্তু একটা দুঃখের বিষয়, সুখের দুঃখের বিষয়টা হচ্ছে কখনো সেই ঝুলাই আমি রাখতে পারি না। আমার কাস্টমার আপুরা আগে এসে বলবে, আমার ড্রেস কেন ঝুলাইছো, শিগগিরই দিয়ে দাও। তো তখনই তাদের ড্রেসগুলো দিয়ে দিতে হয়। তো এই জন্য আমি কখনোই ড্রেস ঝুলায় রাখতে পারি না। দোকান ভরা ভরা হয়ে থাকুক, সেটা আমার ইচ্ছা, কিন্তু সেটা কখনোই হয় না। আর একটা কথা, যে আমাদের দোকানে ড্রেস আসছিল গত সপ্তাহে, আপনারা র্যাক দেখছেন যে র্যাক পুরোটা খালি। এটাও একটা সুখের দুঃখ। সেটা হচ্ছে আমি চাই যে আমার দোকানে একেবারে ভরা ভরা ড্রেস থাকবে, পুরা র্যাকটা ভরা থাকবে, আমি বসে থাকবো, খুব ভালো লাগবে। কিন্তু ড্রেস আমি র্যাকে উঠাইতেই পারি না। আমার কাস্টমাররা পুরো এত এত ভালো, আলহামদুলিল্লাহ। আর আমাদের ড্রেসগুলো এত এত পছন্দ করেন যে ড্রেস আনে আমি নিচে রাখি, তার আর রাখার সাথেই সাথেই আপুরা এসে সব ড্রেস তারা নিজেরাই প্যাকেটিং থেকে বের করে, প্যাকেট খুলে তারপর যার যার যেই কয়টা পছন্দ, এক একজন 5টা 7টা এইভাবে করে করে তারা ড্রেসগুলো সব নিয়ে নেয়। তারপর দেখা যাচ্ছে সবার ড্রেস নেওয়া হয়ে যাবে, তারপর অল্প কিছু ড্রেস থাকে সেগুলো আমি তাকে সাজাই। সাজানোর পর এক একজন এসে বলবে যে কী ব্যাপার, ড্রেস আনোনি, তুমি না ড্রেস আনতে ঢাকায় গেছিলা, কই ড্রেস তো মনে হচ্ছে আনোনি। তো আমি কাস্টমারদেরকে বুঝাইতেই পারি না যে আমি দোকানের র্যাকগুলো কখনো ভরতেই পারি না। র্যাক ভরার আগেই র্যাক সেল পুরো খালি হয়ে যায়। তো এটা একটা সুখের দুঃখ। আলহামদুলিল্লাহ, আমার কাস্টমার আপনাদের এত এত ভালোবাসার কারণেই আমি এত এত ড্রেস সেল করতে পারি এবং এত এত অর্ডার পাই। আর আমাদের শোরুম সারাদিন বন্ধই থাকে। সকাল টাইমে একটু খুললে খুললাম, না খুললে নাই। আর আসর থেকে মাগরিব বা অথবা এসা পর্যন্ত থাকা হয়। তো আলহামদুলিল্লাহ, আমার কাস্টমাররা পুরো দোকান না, আমার বাসাতেই কারখানা, সেখানেই সবাই চলে যায় অর্ডার দিতে, আমাকে তারা খুঁজে নেয়। সবথেকে বড় দুঃখের কথা হচ্ছে কাস্টমার উপর আমাকে খুঁজে নেয়। তো আলহামদুলিল্লাহ, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝছেন? আপনারা ভিডিওগুলো না দেখলে অনলাইনে কীভাবে